এক টাকা তালাই দিয়ে আমরা চোর নিয়ে আসি। আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে কোনো পার্থক্য নাই, পরিবর্তন চাই। জনমতের যে রায়, সেই রায়ের প্রতিফলন যেহেতু হয় নাই, তাহলে আমরা বুঝতেই পারছি সাধারণ জনগণ কিভাবে এই সরকার কার গ্রহণ করবে। তারা জনগণের সাথে মুনাফিকি করলো। ডক্টর মোহাম্মদ মাহবুবে রব্বানী কুতুবে সুবানি, মুফতি মোহাম্মদ তারেক রহমান পিছনে লাগিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। উনি জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ চুরি করে না। আমরা চাচ্ছি গণভোটের আদেশ বাস্তবায়ন হোক। যারা কথা দিয়ে কথা রাখে না, মানুষের সাথে দুই নাম্বারই করে, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। মূল্যবান করা হচ্ছে না। আওয়ামী লীগের মতন আচরণ করতেছে। তারেক জিয়া এর আশেপাশে যেগুলো আছে সেগুলো সবই ভারতের দালাল। দেশে আইসা পা রাখছে যাদের কারণে, তাদের আজকে তো নিচে নিতেছে না। সেটা বাদ দিয়ে অন্যদের কথা বলছে, কিন্তু ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা যে প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা তিনি দেখাচ্ছেন না। দর্শক, এই মুহূর্তে দেখছেন দৈনিক নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আমরা রয়েছি সরোয়ার্দী উদ্যানে। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে জাতীয় সমাবেশে আমরা রয়েছি। আমরা কথা বলবো জামায়াতে ইসলামের নেতাকর্মীদের সাথে। জামায়াতের চোখে মাননীয় প্রধানমন্ত্রী, সেই বিষয়ে আমরা জানবো। সবই ব্যর্থ, কারণ তারা তো এমনি চোর। এক টাকা তালাই দিয়ে আমরা চোর নিয়ে আসি। এরা সবই চোর। 18 লাখ টাকার ক্যামেরা, 58 লাখ টাকা বিল করেছে। তারপরে সব জায়গায় তারা চুরি করতেছে। তেলের সিন্ডিকেট সব তারা দলীয় লোকে করেছে, করে দাম বাড়ায় এখন মুনাফা অর্জন করেছে। আসলে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে কোনো পার্থক্য নাই, পরিবর্তন চাই। সংসদে শেখ হাসিনা লাগাচ্ছে বাবার ছবি পিছনে। তার বাবার ছবি রাখার পিছনে বড় একটা কারণ ছিল, তার বাবা স্বপ্নে বা দিনে দুপুরে বলে দিত কাকে খুন করতে হবে, কাকে গুম করতে হবে, কার ধর্ষণ করতে হবে, কারকে কোথায় নিয়ে যে ফেলে দিতে হবে। তৎকালীন সরকার বর্তমান ডক্টর মোহাম্মদ মাহবুবে রব্বানী কুতুবে সুবানি, মুফতি মোহাম্মদ তারেক রহমান, উনি পিছনে লাগিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে চুরি করে না, লা ইলাহা মানে ইঞ্জিনিয়ারিং করে ভোট চুরি করে না, লা ইলাহা মানে ঘুম করে না, লা ইলাহা মানে সুদ খাওয়া না, লা ইলাহা মানে ঘুষ খাওয়া না, লা ইলাহা মানে সংগ্রাম অধ্যাদেশ বাতিল করা না। যাদের অধ্যাদেশ দেশে রক্তের উপর ভর করে বাংলাদেশে এসেছেন, উনি লন্ডন মন্ত্রী ছিলেন না। লা ইলাহা মানে তো হাওয়া আনন্দ করে না, লা ইলাহা মানে তো গুলশানে আনন্দ করে না। লা ইলাহা মানে হচ্ছে আবু জেহেল বুঝেছিল একমাত্র লা ইলাহার অর্থ কি। আবু জেহেল বুঝেছিল একমাত্র অর্থ কি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেন। ওরা কিন্তু লা ইলাহার অর্থ বোঝে না বুঝে আলেম এবং যারা মজলুম জাতি আছে তাদের সাথে বিরোধিতা করছে। আর বাংলাদেশের যে পঙ্ক পরিস্থিতি, 48টা বিদ্যুৎ বলে যে জ্বালানি শর্ট, জ্বালানি শর্ট, জ্বালানি শর্ট। আধা ঘন্টা 1 ঘন্টা দেওয়ার পরে 12 আর 5-6 ঘন্টা লোড শুটিং দিচ্ছে। দেওয়ার পরে এইভাবে বলছে যে আমরা দেশ ভালো চলছে, দেশ ভালো চলছে। সরকার ব্যর্থ। সংবিধান তারা যা করিল সেটা তো মেনে নিচ্ছে না, জনগণের কথা শুনছে না, তাদের মতো তারা হাঁটছে আর কি। এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার কারণটা হলো ভারতের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ এই সরকারের উপরে নিমজ্জিত হয়ে আছে। এবং আমাদের যে মাননীয় প্রাইম মিনিস্টার তারেক জিয়া, এর আশেপাশে যেগুলো আছে সেগুলো সবই ভারতের দালাল। এরা ভারতের শিলংয়ে কেউ অপেক্ষা করে আশ্রয় প্রশ্রয় ছিল, ভারতের লালিত পালিতরাই এখন এই দেশ পরিচালনা করতেছে। এই জন্য এই দেশ ব্যর্থ এবং ভবিষ্যতে আরো ব্যর্থ হবে। শোনেন, এটা হলো 1991 সালে যে এরশাদের পতনের পরে বিএনপি ক্ষমতায় গিয়েছিল এবং জামাত ইসলামের সাপোর্ট নেই তারা সরকার গঠন করেছিল। এই সরকার গঠন করেই তারা ছাত্র শিবিরের 56 জন নেতাকে তারা হত্যা করেছিল। এদের এই দলটার পূর্বসূরিরাও মুনাফেক ছিল, মুনাফেক, এবং এদের মুনাফেকের উপরেই এদের ভিত্তি স্থাপিত হয়ে আছে। এদের কাজই হলো এটা। এরাও সেই নাৎসিবাদের মতো, শেখ হাসিনার পতিত শাসকের মতোই এরা ফিরে আসতেছে। সফলতা ব্যর্থতা এটা তো তাদের কার্যক্রমের উপর, কিন্তু তারা কোনো কার্যক্রম পদক্ষেপই নিচ্ছেন না। কোনো একটা কাজ করলে তো বোঝা যায় সফলতা ব্যর্থতা, তারা তো কোনো কার্যক্রম নিচ্ছেন না। দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নীরবতা ভূমিকা পালন করছেন, এটা তো সঠিক না। যার যার কথা সে বলবেন, কিন্তু এক মন্ত্রী সবার কথা বলেন, এটা তো সঠিক না। আমরা তো সেইগুলোই দেখছি। এবং হচ্ছে যে পার্লামেন্টে শোনা যাচ্ছে যে তেলের কোনো অভাব নাই, জ্বালানি তেলের অভাব নাই, কিন্তু মাইলের পর মাইল গাড়িগুলো বসে আছে, ঘন্টার পর ঘন্টা, 6-7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা বসে, তারপর তারা 500 টাকা, 700 টাকা, 2000 টাকা তেল পায়। এটা সফলতার লক্ষণ না। তো মনে হয় তাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তাদের বিগত দিনের সরকারি অভিজ্ঞতা আছে, রাষ্ট্র পরিচালনা করছেন, তার বাবা করছেন, তার মা করছেন, কিন্তু সে অনুপাতে সে যোগ্যতার পরিচয় দিচ্ছেন না। বরঞ্চ আমাদের দেশের ব্যর্থতার দিকে তার হাত পা আছে। যেটা বোঝা যাচ্ছে যে বিগত দিনের ফেসিবাদ সরকার যে সমস্ত অপকর্মের দিকে উনি আস্তে আস্তে ওনার ছাত্ররা সেই অপকর্ম করছে। 2-3 দিন পর্যন্ত দেখা যাচ্ছে ইউনিভার্সিটির কলেজগুলো যে সমস্ত টর্চারিং করছে, যে সময় হাতে কিরি নিয়ে ছাত্ররা অন্যায় করছে, অপরাধে তারা ধরাচ্ছে, এটা তো একটা কঠোর পদক্ষেপ নেবে। কোনো পদক্ষেপ নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, সে তা বাদ দিয়ে অন্যদের কথা বলছে, কিন্তু ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা যে প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা তিনি দেখাচ্ছেন না। ওনার দায়িত্বটা সেটা না। সুতরাং আমরা আশা করি দেশের সকল পাবলিকের একটা নিরাপত্তা, সুখ শান্তিমূলক একটা দেশ, কল্যাণমূলক একটা দেশ পরিচালনা করুক, সেটাই আমাদের প্রত্যাশা। এজন্য বিরোধী দল, সরকারি দল উভয় মিলে তারা যেন একটা পদক্ষেপ নেন। সরকার সবল কিভাবে হয়? সরকার তো আসছেই ভোট জালিয়াতির মাধ্যমে। তার পরবর্তী সময়ে দেখা গেল যে জুলাই সনদ তারা গ্রহণ করতে গড়িমসি, তারপরে গণভোট তো স্বীকারই করছে না, উত্থাপনই করে নাই। কাজেই জনমতের যে রায়, সেই রায়ের প্রতিফলন যেহেতু হয় নাই, তাহলে আমরা বুঝতেই পারছি
হচ্ছে সাধারণ জনগণ কিভাবে এই সরকার গ্রহণ করবে। কাজে আমরা মনে করি এই সরকার, এখানে যে আলোচনায় বলা হয়েছে নাহিদ ইসলামের কথার মাধ্যমে ফুটে উঠেছে 2 মাসের মধ্যে সরকারের যে অবস্থা, 6 মাসে যে কি হবে এটা আমরা আর এখনই আল্লাহই ভালো জানে, বুঝতে পারছি না। একটা বিপ্লবের মাধ্যমে যখন একটা রাষ্ট্র নির্বাচিত সরকার আসলো, জনগণ আশা করছিল যে একটা সুন্দর রাষ্ট্র আসবে, সুন্দর সরকার আসবে, জনগণ শান্তিমতো বসবাস করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, সরকার যেই ওয়াদা নিয়ে এই ক্ষমতা আসলো, তারা জনগণের সাথে মুনাফিকি করলো, জাস্ট মুনাফিকি করছে এবং তারা 180 ডিগ্রি ঘুরে যে পুরো বিট্টে করছে। এই জন্য জনগণের আশা পূরণ করেনি তারা এবং জনগণের জনমত পুরো বিপক্ষে চলে গেছে। তারা কিছুই দিতে পারে নাই। এদিকে আপনার গ্রামে পুরো লোডশেডিং হচ্ছে এবং জিনিসপত্রের দাম বাড়ছে প্রত্যেকটা জায়গায়। আপনার তেল নিয়ে পুরো খিরিস্তির সমস্যার সৃষ্টি করছে। এই জন্য আমি মনে করি সরকারের কাছে জনগণ কিছুই পায় নাই, সরকার জনগণকে দিতে ব্যর্থ হয়েছে। আমরা দেখছি বর্তমান প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তার দেশ পরিচালনা 2 মাস অতিবাহিত হয়েছে। আপনার কি মনে হয়, সফল না ব্যর্থ? আমার মনে হয় যে উনি ব্যর্থ। ওনার যে কর্মকাণ্ড, ওনাদের দলের নেতৃবৃন্দের যে কর্মকাণ্ড, এতে আমরা আশাহত হয়েছি। জুলাইয়ে যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তারা এর দ্বারা কষ্ট পাচ্ছে। আমরা চাচ্ছি গণভোটের আদেশ বাস্তবায়ন হোক এবং সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা সেগুলো বাস্তবায়ন হোক। এটাই আমাদের চাওয়া পাওয়া, আমরা সেটাই চাই। আমি মনে করি এখনো পুরোপুরি উনারা সফল হয়নি, কিন্তু যে উনারা কাজগুলোর কথা বলতেছে, কিন্তু এগুলো তো আমাদের শহীদ পরিবারের জন্য উনারা কিছুই করতেছে না। অক্ষরে অক্ষরে পালন করবে, এটা দ্রুত এটা বাস্তবায়ন করতে হবে। কৃষক ভাতা, ফ্যামিলি কার্ড, এগুলো না দিয়ে আগে শহীদ পরিবারগুলোর জন্য দেখার দরকার ছিল। আমাদের রক্তের বিনিময়ে আজকে উনারা সংসদে দাঁড়াইতে পারছে, কিন্তু আমাদেরকে কোনো মূল্যবান করা হচ্ছে না। উনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ওইগুলো নিয়ে ব্যস্ত আছে। শহীদ ফ্যামিলির গুলো লোকগুলো কি বেলে আছে, ওইগুলোর তো খোঁজ খবর নেওয়া দরকার। ব্যর্থ, কারণ উনি গণভোট যে রায় হয়েছে উনি মানে না এবং 5,500 কোটি টাকা কি করছে, লোন নিয়েছে, এই কার্ড দেওয়া বিতাড়িত করছে। গণভোট যদি রায় বাস্তবায়ন করতো তাহলে সমাজটা পরিবর্তন হতো। এখন আন্দোলন করার কোনো দরকার ছিল না, দেশটা আরো চাঁদামুক্ত হইতো। যার কারণে উনি যদি চাঁদামুক্ত করতে হয়, গণভোট বাস্তবায়ন করো। এ ব্যাপারে হলে গেছে ঠিক আওয়ামী লীগের মতন নানা আচরণ করতেছে, ভবিষ্যতে অন্ধকার। যদি এভাবে করে তাহলে তাদের পতন অনিবার্য। ব্যর্থ কারণ যে আন্দোলনের মাধ্যমে উনি সংসদে আইসা প্রধানমন্ত্রী হয়েছে এবং দীর্ঘ 16 বছর পরে দেশে আইসা পা রাখছে, যাদের কারণে তাদেরকে আজকে তো উনি চিনতেছেন, এই কারণে উনি ব্যর্থ। শিক্ষাঙ্গনে যে হামলা ছাত্রদল কর্তৃক, এটা কিভাবে দেখছেন? এটা ন্যাক্কারজনক ঘটনা। এই ধরনের ঘটনা সামনে না ঘটে, এটার দিকে ওনার দৃষ্টিপাত রাখতে হবে এবং এমন কোনো কার্যকলাপ না করে যাতে মানুষ তাদেরকে ধিক্কার জানায়, এই ধরনের কাজ উনি যাতে না করে। ওনারা তো সংসদে দাঁড়িয়ে ওনাদের নিজের বড়লোকতা, যে একটা বড়লোক ভাব, ওইটা প্রকাশ করছে। কিন্তু প্রতিদিন যারা গাড়ি যানবাহন যারা চলাচল করতেছে, তারা তো কোনোদিনই ভাবে না যে এরা এত কষ্ট করে লাইনে দাঁড়াইতেছে, তেলে আসলে কি পর্যাপ্ত তেল নাই, কিন্তু মিথ্যা কথা বলতেছে যে সংসদে বৈশা যে তেল আছে, আসলে বাস্তবে যাই দেখেন তেল নাই। পেট্রোল, প্রতিটা পেট্রোল শতে গাড়ি লাইন দিয়ে দাঁড়াইছে কিন্তু তেল পাইতেছে না। কারণটা কি? কারণ একটাই, পরিচালনা করতে ব্যর্থ। সরকার কোনো দিকেই সামাল দিতে পারতেছে না। যে বর্তমানে তেলের জ্বালানি তেলের সমস্যায় সমাধান করতেছে না। গণভোট পাশ হয়েছে কিন্তু সেটা সংসদে পাশ করতেছে না। আবার ভারতীয় চক্রান্তে তারা নিয়োজিত, এই জন্য তারা সব দিক দিয়ে ব্যর্থ। এটা তো অবশ্যই ব্যর্থ বলতে হবে, কারণ আল্লাহ পাক কোরআনে বলছে যে এই মানুষকে আল্লাহ সৃষ্টি করছে ফেরেশতার চেয়ে উত্তম, কিন্তু এই মানুষকে সে নিচে এত নামাজে কুকুরের চেয়ে নিকৃষ্ট। যারা কথা দিয়ে কথা রাখে না, মানুষের সাথে 2 নাম্বারই করে, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এখানে বলার কিছু নাই, এটা তাদের পেশা, তাদের ছাত্র না, তাদের পেশা।